আজকে এমন একটা টপিক নিয়ে কথা বলবো যেটা নিয়ে প্রোগ্রামারদের মধ্যে যুগ যুগ ধরে কনফিউশন চলছে। প্রশ্নটা হলো প্রোগ্রামিংয়ের জন্য বেস্ট ওয়েস আসলে কোনটা, ম্যাক, উইন্ডোজ নাকি লিনাক্স? দেখেন, এই প্রশ্নটা শুনতে সিম্পল লাগলেও এটা কিন্তু আসলে অনেক বড় একটা ডিসিশন। কারণ আপনি যে ওয়েসটা বেছে নেবেন সেটা সামনে আপনি আপনার লাইফের হাজার হাজার ঘন্টা কাটাবেন। কোডিং করবেন, ডিবাগ করবেন, স্ট্যাক ওভারফ্লোতে ঘুরবেন, আবার কোডিং করবেন। তো আজকে আমরা এই তিনটা ওয়েসের ভালো দিক এবং খারাপ দিক দুইটা নিয়ে আলোচনা করব। আর ভিডিও শেষে বলে দিব যে ঠিক কোন ধরনের ইউজারদের জন্য কোনটা বেস্ট হবে। প্রথমে একটা ডিসক্লেইমার দিয়ে রাখি, এই ভিডিওটা দেখে কেউ কমেন্টে ঝগড়া করতে আসবেন না, কারণ ওয়েস নিয়ে মানুষের ইমোশন লেভেলটা প্রায় ফুটবল ক্লাবের মতো। ম্যাক ইউজাররা মনে করে ভাই তারা ছাড়া বাকি সবাই গরিব, লিনাক্স ইউজাররা মনে করে ভাই তারা ছাড়া বাকি সবাই নুব, আর উইন্ডোজ ইউজাররা তারা আসলে এত ব্যস্ত থাকেন আপডেটের জন্য যে ওয়েট করতে করতে ঝগড়া করার টাইমই পান না। ওকে, প্রথমে আসি ম্যাকে। ডেভেলপারদের ম্যাক চুজ করার অন্যতম কারণ হচ্ছে ম্যাকওয়েস হলো ইউনিক্স বেসড। এখন এটা কেন ইম্পর্টেন্ট? কারণ দুনিয়ার বেশিরভাগ সার্ভার চলে লিনাক্সে, আর লিনাক্স আর ম্যাকওয়েস দুটাই কিন্তু ইউনিক্স ফ্যামিলির জিনিস। মানে আপনার ম্যাকের টার্মিনালে যে কমান্ডগুলো চালাবেন সার্ভারে গিয়েও প্রায় সেই একই কমান্ডে কাজ করবে। প্লাস ম্যাকের আউট অফ দ্য বক্স গিট, ভিম, জেডএসএইচ এসব ডেভেলপার টুল রেডি পাবেন। আর হোমব্রিউ নামের একটা প্যাকেজ ম্যানেজার দিয়ে এক লাইনের কমান্ডে যা খুশি ইনস্টল করতে পারবেন। আর 2 নম্বর কারণ হলো সব কিছু জাস্ট কাজ করে, কোনো ড্রাইভারের ঝামেলা নাই, কনফিগারেশনের ঝামেলা নাই। বক্স খুলবেন, লগ ইন করবেন, কোড লেখা শুরু করবেন। আরেকটা জিনিস মনে রাখবেন, আপনি যদি কখনও iOS অ্যাপ বানাতে চান তাহলে কিন্তু ম্যাক আপনার লাগবেই। এটা আপনার অপশন না, এটা ম্যান্ডেটরি। এখন ম্যাকের যদি নেগেটিভ সাইড নিয়ে কথা বলি, প্রথমটা তো আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে দাম। ভাই দাম দেখলে মাথা ঘুরে যায়। আর শুধু কিনেই কিন্তু শেষ না, পরে আপগ্রেডও করতে পারবেন না। র্যাম, স্টোরেজ সব কিছুই মাদারবোর্ডে সোল্ডার করা। মানে আজকে আপনি 8 GB র্যামের একটা ভার্সন কিনলেন, সারা জীবনে 8 GB দিয়ে আপনাকে থাকতে হবে, কাজ করতে হবে। তাই কেনার সময় বেশি র্যাম নিতে হয়। আর অ্যাপেল প্রতিটা এক্সট্রা জিবির জন্য এমন সব দাম রাখে যেন র্যামের সাথে তারা গোল্ড ফ্রি দিচ্ছে। আর সেকেন্ড সমস্যা হলো গেমিং। ম্যাকের গেমিং বলতে গেলে নাই। তো কোডিংয়ের ফাঁকে ফাঁকে যদি একটু মন চায় গেম খেলার, একটু যদি প্ল্যান থাকে তাহলে সরি। আচ্ছা, এবার আসি উইন্ডোজে, যেটা আমাদের দেশের 90% মানুষের প্রথম ওয়েস। উইন্ডোজের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ফ্রিডম আর সাপোর্ট। যে কোনো দামের যে কোনো ব্র্যান্ডের হার্ডওয়্যারে উইন্ডোজ চলে। 30,000 টাকার ল্যাপটপ থেকে শুরু করে 3 লাখ টাকার গেমিং রিগ পর্যন্ত সব জায়গায়। আর পিসি হলে যখন খুশি তখন আপনি র্যাম বাড়ান, এসএসডি এক্সপ্যান্ড করেন, জিপিইউ আপগ্রেড করেন। আপনার মেশিন, আপনার রুলস। তো সফটওয়্যার সাপোর্টও উইন্ডোজই কিন্তু এখন পর্যন্ত কিং। দুনিয়ার প্রায় সব সফটওয়্যার, সব গেমই কিন্তু উইন্ডোজে চলে। আর যারা গেম ডেভেলপমেন্ট, .NET বা এন্টারপ্রাইজ লেভেলে কাজ করতে চান তাদের জন্য কিন্তু উইন্ডোজ প্রায় ডিফল্ট চয়েস। কিন্তু এখানে একটা ঐতিহাসিক সমস্যা ছিল। আগে ডেভেলপাররা উইন্ডোজকে দুই চোখে দেখতেই পারতো না। কেন? কারণ উইন্ডোজের টার্মিনাল ছিল জঘন্য। ফাইল পাথে উল্টা ব্যাকস্ল্যাশ, আর লিনাক্সের টুল ঠিকমতো কাজ করতেই পারতো না, চলতোই না আসলে। তো যেই টিউটোরিয়ালেই আপনি ফলো করেন না কেন, দেখবেন যে উইন্ডোজ ইউজারদের জন্য আলাদা 10টা এক্সট্রা স্টেপ। কিন্তু এখন সিন কিন্তু পুরোটা চেঞ্জ হয়ে গেছে। মাইক্রোসফট একটা জিনিস বানিয়েছে যেটা নাম হচ্ছে WSL, বা যেটাকে আমরা বলি উইন্ডোজ সাবসিস্টেম ফর লিনাক্স। তো এই জিনিসটা দিয়ে আপনি উইন্ডোজের ভেতরেই একটা আসল পুরো লিনাক্স চালাতে পারবেন, কোনো ভার্চুয়াল মেশিনের নাটক ছাড়াই। মানে ভাবেন, একটা মেশিনে উইন্ডোজের সব সফটওয়্যার আর গেম, আবার সাথে কিন্তু লিনাক্সের টার্মিনাল আর ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। তো দুই দুনিয়ার বেস্ট জিনিসগুলো একসাথে। আগে মানুষ উইন্ডোজ আর লিনাক্স ডুয়াল বুট করতো। WSL আসার পরে সেই যুগ মোটামুটি কিন্তু শেষ। তাহলে উইন্ডোজের নেগেটিভ দিকগুলো কি? প্রথমত ফোর্সড আপডেট, তারপরে যেটা সবসময় আসবে আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট কাজের সময় ঠিক মাঝখানে, খুবই বিরক্তিকর। তারপর এক গাদা ব্লোটওয়ার অ্যাড, তারপর এখন তো আবার চারিদিকে AI, এত কোপাইলট যে সেগুলো ম্যানেজ করতেই আরেকটা কোপাইলট হয়তো লাগবে। যাই হোক, সেকেন্ডলি হচ্ছে WSL জিনিসটা দারুণ হলেও পারফেক্ট না। মাঝে মাঝে অদ্ভুত সব ইস্যু আসে, আবার মাঝে মাঝে ফাইল পারফরমেন্স কিন্তু স্লো লাগে আর কি। কিন্তু ওভারঅল আজকের দিনের উইন্ডোজ ডেভেলপমেন্টের জন্য কিন্তু যথেষ্ট ভালো একটা অপশন। এই কথাটা কিন্তু 5-7 বছর আগে মানুষ বললে একটু হাসতো, বাট এখন কিন্তু হাসছে না। তার মানে অবশ্যই ডেভেলপ হয়েছে। তো এবার আসি লিনাক্সে, প্রোগ্রামারদের ফাইনাল বস। প্রথম কথা, লিনাক্স পুরোপুরি ফ্রি, একটা টাকাও লাগবে না, এবং পুরোনো ল্যাপটপও কিন্তু দৌড়াবে। আর সেকেন্ড কথা হচ্ছে, আসল সার্ভারের দুনিয়ায় কিন্তু লিনাক্সই কিং। আপনার বানানো ওয়েবসাইট বা অ্যাপ শেষমেশে কিন্তু যে সার্ভারে ডিপ্লয় হবে সেটা প্রায় নিশ্চিতভাবেই লিনাক্স সার্ভারে। তো প্রত্যেক দিন যদি আপনি লিনাক্সই চালান তাহলে ওই যে একটা পুরো ইকোসিস্টেমটা, টার্মিনাল, ফাইল সিস্টেম, পারমিশন, প্যাকেজ ম্যানেজার সব আপনার হাতের মুঠোয়, মানে একদম চেনা লাগবে সব কিছু। এবং
থার্ড নাম্বার জিনিসটা হচ্ছে কাস্টমাইজেশন। লিনাক্সে আপনার সিস্টেমের প্রত্যেকটা ইঞ্চি আপনি নিজের মতো করে সাজাতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। আর এই প্রসেসে আপনি এমন সব জিনিস শিখবেন যে কম্পিউটার আসলে ভেতর থেকে কিভাবে কাজ করে, যেটা কোনো পেড কোর্সেও শেখানো হয় না, সেটাও আপনি শিখতে পারবেন। আর যদি সাইবার সিকিউরিটিতে ইন্টারেস্ট থাকে তাহলে কালি লিনাক্সের মতো ডিস্ট্রো আছে যেখানে ওই কাজের জন্যই আসলে বানানো। কিন্তু লিনাক্সেও কিন্তু সমস্যা কম না। প্রথম সমস্যা হচ্ছে চয়েসের একটা অত্যাচার আছে। লিনাক্স ইউজ করতে গেলে প্রথমে ডিস্ট্রো বাছেন, উবুন্টু, মিন্ট, ডেবিয়ান, ফেডোরা, আর্ক, আরও কত কত যে অপশন আছে। তারপর ডেস্কটপ এনভায়রনমেন্ট বাছেন, জিনোমি নাকি কেডি। বিগিনারদের জন্য আমার সাজেশন হচ্ছে উবুন্টু বা লিনাক্স মিন্ট দিয়ে আপনি শুরু করেন, এগুলো মোটামুটি ইনস্টল দিলেই চলে। আর যদি নিজেকে হার্ডকোর প্রমাণ করতে চান তাহলে আর্ক, কারণ তখন আপনি লিগালি বলতে পারবেন যে আই ইউজ আর্ক বাই দ্য ওয়ে। যারা বোঝার তারা বুঝে নেবে। সেকেন্ড সমস্যা হচ্ছে সফটওয়্যার সাপোর্ট। অ্যাডোবির কিছুই চলবে না, অনেক গেমস তো চলবেই না, কিছু হার্ডওয়্যারের ড্রাইভার নিয়েও কিন্তু আপনি প্রবলেম ফেস করবেন। আর থার্ড সমস্যা হচ্ছে মাঝে মাঝে হচ্ছে অনেক জিনিসপত্র ভাঙবে। আচ্ছা, এখানে হচ্ছে ভাঙবে মানে আপনাকেই ঠিক করতে হবে। একদিন দেখবেন যে ছোট্ট একটা আপডেট দিলেন আর ওয়াইফাই হচ্ছে গায়েব। তারপর আপনি কি করবেন? ফোনটা হাতে নিয়ে গুগল করবেন যে হাউ টু ফিক্স ওয়াইফাই ইন লিনাক্স। তো এই সিনটা কিন্তু প্রত্যেকটা লিনাক্স ইউজারদের লাইফে অন্তত কয়েকবার এসেছে। কিন্তু মজার ব্যাপার হলো যে এই ঠিক করার যে প্রসেসটা, এটাই দিন শেষে কিন্তু আপনাকে ভালো একটা ইঞ্জিনিয়ার বানাবে। লিনাক্স পেইনফুল, কিন্তু এই পেনটাই কিন্তু আসল গ্রোথ। ওকে, এখন ফাইনাল ভার্ডিক্ট আপনার জন্য কোনটা? দেখেন, একটা সোজা কথা বলি, বেস্ট ওয়েস এটা বলে ইউনিভার্সাল কিছু নেই, আছে আপনার জন্য বেস্ট ওয়েস। তো সিচুয়েশন অনুযায়ী বলি, এক, আপনার বাজেট ভালো, ঝামেলাবিহীন প্রিমিয়াম এক্সপিরিয়েন্স চান, বা ভবিষ্যতে iOS অ্যাপ বানানোর জন্য প্ল্যান আছে, তো চোখ বন্ধ করে আপনি ম্যাক নিতে পারেন। দুই, আপনার বাজেট লিমিটেড, একই মেশিনে কোডিংও করবেন আবার গেমও খেলবেন, ভার্সিটির জন্য কাজও করবেন, তাহলে অবশ্যই আমি সাজেস্ট করব উইন্ডোজ ল্যাপটপ ইউজ করেন। আর তিন, আপনি সিরিয়াসলি ডিপে যেতে চান, সার্ভার, ডেভঅপস, তারপর সিকিউরিটি লাইনে ক্যারিয়ার গড়তে চান আর কি। আর আমার পার্সোনাল অপিনিয়ন যদি জানতে চান, স্মার্ট ডেভেলপার কোনো এক দলের অন্তর্ভুক্ত হয় না, দরকার মতো তিনটেই তারা চালাতে পারে। ওয়েস জাস্ট একটা টুল ভাই, আসল জিনিস হলো আপনি কি বানাচ্ছেন। তো আপনি যদি উইন্ডোজের পাশাপাশি লিনাক্সকে আরও ভালোভাবে ইউজ করতে চান এবং তার জন্য একটা পারফেক্ট ডিভাইস খুঁজে থাকেন, তাহলে কিন্তু আমাদের ডিভাইসগুলো বাজেটের মধ্যে বেস্ট হবে। আমাদের ব্যানারে এখন যে ল্যাপটপ অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে কিউইটসের ল্যাপটপ আলফা N95MX। এর মধ্যে আছে ইন্টেল N95 প্রসেসর, 4 কোর প্লাস 4 থ্রেডস, সাথে আছে DDR4 32 মেগাহার্টজ র্যাম এবং M.2 NVMe Gen 3 SSD। মানে উইন্ডোজ এবং হচ্ছে লিনাক্স এগুলো চালানোর জন্য বেস্ট একটা অপশন। আপনি যদি জাস্ট এখন ডেভেলপিং কাজ শুরু করছেন, শিখছেন, তাহলে কিন্তু এই ল্যাপটপটা আপনার জন্য অবশ্যই অর্থিত হবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর চ্যানেলটা অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব করে রাখবেন। আর কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনি কোন দলের মানুষ, ম্যাক, উইন্ডোজ নাকি লিনাক্স। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন।